এই মাদ্রাসায় হেফজখানা আছে না নাই? আসেনি? মাশাআল্লাহ। রাতের 3টা বাজে আপনারা সবাই ঘুমান না? কথা কয় না? একদিন রাতের বেলা 3টা বাজে ঘুম থেকে ওইটা মাফলার দিয়া কানটা পেঁচাইয়া চাদরটা মুড়াইয়া লাঠিটা হাতে নিয়া মাদ্রাসার ভিতরে না ঢুইকা মাঠে দাঁড়াইয়া দেখবেন রাত্রের 3টায় 3:30টায় আপনাদের এই এলাকার সব মানুষ ঘুমে থাকে আর এই হেফজখানার ছাত্ররা আল্লাহর কোরআন পড়ে। কথার কথা ইমাম বাবুল উলুম মাদ্রাসার একটা ছাত্র, নাম তার আব্দুল্লাহ, বয়স মাত্র তার হলো 8 বছর। নাবালেগ বাচ্চাটা ওযু বানাইয়া হুজুরের কাছে পড়তে গেছে। সে হেফজখানায় পড়ে হুজুরের কাছে পড়তে গেছে। হুজুর তারে সবক দেয়, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। নাবালেগ বাচ্চা হুজুরের কাছে পড়তে গেছে। বাংলাদেশ টাইম 3:30 একদম কনকনে শীতের ভেতরে হুজুর তারে ইয়াসিন সূরা সবক দিচ্ছে। যেই মাত্র হুজুরে ইয়াসিন কুয়া টান দিছে, নাবালেগ হেফজখানার বাচ্চাটাও টান দিছে। সে যখন ইয়াসিন কুয়া টান দিছে আল্লাহর আরশের মধ্যে কাঁপুনি আরম্ভ হয়ে গেছে। আল্লাহ জানার পরেও ফেরেশতারে জিজ্ঞাসা, এই ফেরেশতারা আমার আরশটা কাইপা উঠলো কেন? ফেরেশতারা রিপোর্ট দেয়, আল্লাহ বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ থানার মামবাউল উলুম মাদ্রাসার 8 বছরের একটা নাবালেগ বাচ্চা আপনার কোরআনের ইয়াসিন ধরে একটা টান মারছে, যার কারণে আরশটা কাইপা উঠছে। আল্লাহ কয়, এই ফেরেশতা তোরা সাক্ষীতা, আমার কোরআনের কলেজে ইয়াসিন ধরে টান দেওয়ার কারণে এই মাদ্রাসার ছাত্র যেখানে লেখাপড়া করতেছে মাদ্রাসার ডানে বামে সামনে পেছনে নতুন পুরাতন নারী পুরুষের যত কবর আছে আমার কোরআনের কলিজার ধরে টান দেওয়ার কারণে আমি সকল কবরবাসীদের কবর আযাব মাফ করে দিলাম। এই মাদ্রাসা হওয়াতে লাভ না লস? সবাই কোন লাভ না লস? এই মাদ্রাসাতে যারা আজকে মাহফিলে আসছেন আমারে মাত্র 10টা মিনিট সময় দিবেন তো ইনশাআল্লাহ? আমার গরিব বলতেছে পরের মাহফিল আর ধরা যাবে না, কি করব, বড় ভাইয়ের দোহাই দিয়ে মাপ চাই নিব, আর তো কিছু করার নাই। কারণ আওলাদের রাসূলের কথা হইছে, বড় হুজুরের কথা হইছে, আমি তো এদেরকে ওভারটেক করতে পারবো না। প্রয়োজনে একটা মাহফিল করবো না, বড়রা যদি বসে থাকে বসতে বলে বসে থাকবো, কোনো কথা নাই। আমি ওদের কাছে মাপ চাই নিব আর কি, বড় ভাইয়ের দোহাই দিব, অসুবিধা নাই। আপনারা একটু ধৈর্যের সাথে বসেন, আমরা মাদ্রাসার জন্য কিছু তাহসিল করব। তবে কইয়া বললা তাহসিল করবো। তাহসিল মানে চান্দা করবো আর কি। সর্বপ্রথম একজন মানুষের হাত তুলবেন, টাকা আজকে না কালকে না পরশু না, 12 মাসে 12,000 টাকা মাদ্রাসায় দিবেন, প্রতি মাসে 1,000 টাকা দিবেন। নিয়ত করবেন আমার আব্বা দুনিয়ায় নাই অথবা আম্মা দুনিয়ায় নাই, আমার আব্বা আম্মার মাগফিরাতের জন্য আমি মাদ্রাসায় 12 মাসে 12,000 টাকা দিব, প্রতি মাসে 1,000 করে দিব। প্রথমে কি নাম? হাফিজুর রহমান আমার মিতা, 12 মাসে 12,000। জোরে কর মারহাবা। এখানে অনেক দূরের মেহমানরাও আসছেন, আপনাদের অনেকরা আমার নজরে পড়তেছে, অনেক দূর থেকে আসছেন। যদি দূরের কোনো মেহমানে হাত উঠান কষ্ট করে আপনার মোবাইল নাম্বারটা কর্তৃপক্ষের দিয়ে যাবেন ইনশাআল্লাহ। কম হাফিজুর রহমান সাহেব 12 মাসে 12,000 আল্লাহ তুমি কবুল করো, জিন্দা মুর্দাকে মাফ করো, হায়াত রিজিকে বরকত বাড়ায়া দাও, সকলে বলেন আমিন। 2 নম্বরে 12 মাসে 12,000, আজকে কালকে না, 12 মাসে 12,000, প্রতি মাসে 1,000 করে দিবেন। একজন লোকের হাত দেখতে চাই। আল্লাহ, কোন বাবা হারা সন্তান যদি মাঠের থেকে হাত উঠায় কয় আমার বাবা দুনিয়ায় নাই, বাবা থাকলে মাহফিলে পাইতাম, বাবা থাকলে মসজিদে পাইতাম, বাবা থাকলে বাজারে পাইতাম, বাবা যখন ছিল আমার তখন টাকা ছিল না, আজকে বাবা নাই আমার টাকা আছে, হুজুর আমার বাবার মাগফিরাতের জন্য আমি 12 মাসে 12,000 টাকা দিব। 2 নম্বরে বাবার কোন সন্তান আছেন হাত উঠাইবেন, 12 মাসে 12,000 টাকা। 2 নম্বর, আল্লাহ তুমি একটা হাতে কবুল করে নাও, আল্লাহ একটা হাতে কবুল। সবাই চায়া রয়েছে, কে জানি হাতটা উঠাবে। যেই টাকা কেস মামলায় নষ্ট করছেন, যেই টাকা দালালরা আপনার মার দিছে, যেই টাকা ব্যবসায় মার খেয়েছেন, এই টাকা ফেরত পাবেন না। কি নাম ভাই? বাচ্চু মিয়া। কোন গ্রাম? কি কয়? সাতপাড়া। কি এদিকে লোকটা আছে নাকি? আমাদের এলাকায় আছে সাতপাড়া বাচ্চু ভাই, জোরে কোন মারহাবা। আয় আল্লাহ সৎকারে কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দাকে মাফ করো, হায়াত রিজিকে বরকত বাড়ায়া দাও।
মনের আশাগুলো পূরণ করে দাও। আমার ভাইজানের কলিজার ভেতরে যত দুঃখ আছে সব দূর করে দাও, যত আশা আছে মালিক পূরণ করে দাও। জোরে কোন আমিন। আচ্ছা আমিন কই দেখি চা নাস্তা লাগবো, তাহলে জোরে কোন আরো জোরে একসাথে